থানায় ভাইয়া এত রাতে কেন আসে কেউ? ভালো নিশ্চয়ই নাই, তাই আসছি। লাইফে প্রথমবার মনে হয় একটা ভুল করলাম, জীবনে প্রথমবার একটা ভুল। আগে পরে তো সবসময় সিদ্ধান্ত ভালোই ছিল। তো এবার একটা ভুল করে ফেললাম। অক্টোবরে আমি কোনো চিন্তা ভাবনা না করে একটা বিয়ে করে ফেলি। জাহিদ হাসান জন খুব স্ট্রাগলার একজন হিরো। ওকে বিয়ে করলাম, অনেক পছন্দ করে বিয়ে করছিলাম। বিয়ের সময় তো আমি জানতাম না, ওর ফ্যামিলি খুব ভালো। বিয়ের সময় তো আমি জানতাম না যে এরকম এই অবস্থা। তো আগে পরে শুনেছি যে ও এরকম বিভিন্ন মেয়েরা ওর জন্য গলায় দড়ি দিচ্ছে, বাট কেন দিচ্ছে? মেয়েরা বলে সাইকো, আচ্ছা হোয়াট এভার। বাট দিন যত যাচ্ছে তত ফিল করতেছি যে ওর সাথে থাকলে যে কেউ আত্মহত্যা করবে। অক্টোবরের 11 তারিখে বিয়ে করেছি, চাষ করে আসলে কোনো কিছু সিদ্ধান্ত ছাড়াই বিয়ে করা, ফ্যামিলিটা দেখে মেইনলি বিয়ে করা। তো ওই সময় কথা ছিল যে আমি যেহেতু রাজনীতি পরিবারের সাথে সংযুক্ত, আমার নিজের চেম্বার আছে, আমি মেডিকেল করি, আমি নায়িকা, আমার নেক্সট অনেকগুলো প্রজেক্ট আটকানো, আমার নিজের ফ্যাশন ইন্ডাস্ট্রি আছে, ফ্যাশন হাউস আছে। সো ওগুলোতে সে প্রতিটাতে পার্টিসিপেট করবে, অ্যাজ আ পার্টনার আমার সাথে থাকবে। বাট আফটার ম্যারেজ হি উইল নট ওয়ার্ক অ্যাট অল। 24 ঘন্টার মধ্যে 21 ঘন্টা ঘুমিয়ে থাকে, প্রচণ্ড নেশা করে। নেশার ভিডিও টিডিও আমাকে এলাকা থেকে যখন পাঠানো হয়, আমি প্রতিটা ভিডিও আটকাতে অনেকগুলো টাকা দিলাম। আচ্ছা, মার ধর, প্রতিদিন বাসার অশান্তি, আমার বাচ্চাটাকে মেরে স্কুলে পর্যন্ত যেতে পারতেছে না বাচ্চাটা। প্রতিটা এমপ্লয়কে দৌড়ানি দিচ্ছে, আমার নামের উপর পাওয়ার খাতা এখান সেখান থেকে টাকা নিচ্ছে, ধার নিচ্ছে। পরে আমি সেই ধারগুলো পরিশোধ করছি, জায়গায় বিভিন্ন জায়গায় আমার এরকম ধার। সো আমি ডিসেম্বরে তাকে ডিভোর্স দিয়ে দিই। আর আফটার ডিভোর্স সে তার আসল রূপে ফেরত আসছে, এবং রূপটা এরকম, খুব কম সময়ে সংক্ষিপ্তভাবে টাকা কীভাবে ইনকাম করা যায়। যেহেতু এখন আমি ডিভোর্স দিয়ে দিয়েছি, প্রথমত সে বিভিন্ন মানুষের কাছে কাছে গিয়ে বলতেছে টাকা দিতে বলো, ম্যাডামকে টাকা দিতে বলো। লাস্টে আমার মেম্বারদের কাছে, আমি যেহেতু উপজেলা, শ্রীনগর উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট, আমার মেম্বারদের কাছে গিয়ে টাকা চাইলো 5 লাখ 10 লাখ। এটা একটা ভিডিও মেম্বাররা আমাকে না বলে ভিডিওটা করলো, কারণ আমি বিশ্বাস করি না। মানে আমি যাকে এত পছন্দ করে বিয়ে করছি, সে যে টাকার জন্য আমাকে বিয়ে করছে, সে যে সবার কাছ থেকে টাকা চায়, এইটা কিন্তু আমি বিশ্বাস করতাম না যদি মেম্বাররা ভিডিও না করতো। সো মেম্বার আমাকে ভিডিওটা দেখাইলো, সে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার, আপনারা ভিডিওটা শেয়ার করতে পারেন। ভিডিওতে বলতেছে তোমার ম্যাডামকে বলো আমাকে টাকা দিতে, তাহলে আমি যাবো। মেম্বাররা ওকে জিজ্ঞেস করলো যে ম্যাডাম কেন দিবে টাকা, তুমি আপনি কি পান? তো সে বলতেছে না, এতদিন সাথে ছিল, আমার একটা হাত খরচ দিবে না। ওটা চোখ, ও আমার সাথে ছিল হাত খরচের জন্য, এখনও চলে যাবে, এই জন্য আমি ওকে বললাম টাকা দিবে। ইজ এ কাইন্ড অফ চোখ। মানে ওর পরিবারের মান-ইজ্জত তো শেষ করলো, আমারও মান-ইজ্জত শেষ করলো, মেম্বারদের কাছে টাকা চেয়ে। আচ্ছা, তো আমি টাকা দিব না, কারণ আমি ওকে কিনবো না, ও নিজেকে বেচতেছে, আমি ওকে কিনবো না। আফটার ওয়ান ডে, মানে আজকে আমি এত রাত্রে কেন এসেছি এখন বলি। সাডেনলি আমাকে ওরই আরেক নাম্বার থেকে ও একটা ভিডিও পাঠাইছে, একটা এআই আরেকজনের মাথা, বোঝাই যাচ্ছে, আপনারা ভিডিওটাও শেয়ার করবেন, বোঝাই যাচ্ছে যে ইটস নট মি। ভিডিওতে আমার কিছু পচা জিনিস আছে। এই জিনিসটার নিচেও লিখেছে যে পুরা শ্রীনগর সহ মুন্সিগঞ্জের সবার ঘরে ঘরে এই ভিডিওটা যাবে, আপনি আপনার পাওয়ার খাটায় দেন। আর যদি আমাকে বন্ধ করতে চান, স্টপ করতে চান, তাহলে আপনি জানেন যে আপনাকে কী করতে হবে, মানে আমাকে টাকা দিতে হবে 50 lakhs। সো আমার কথা হচ্ছে 50 লাখ 5 কোটি কিন্তু ইস্যু না। ইস্যু, আমি ওকে অনেক পছন্দ করে বিয়ে করছিলাম, আমি ওকে অনেকবার সুযোগ দিলাম। আমি থানায় এতক্ষণ এজন্যই বসা, আমি থানায় এসেছি 9:30 10টা থেকে মেবি। আমি ওকে অনেক সুযোগ দিলাম টু সারেন্ডার, এসে সারেন্ডার করো, সরি বলো, এবং তোমার সাথে আর কে কে এটাতে যুক্ত আছে। বিকজ মুন্সিগঞ্জে এইসব ভিডিও করার জন্য ও অনেক বড় একটা টিম হয়তো রাখছে, আমার অপোজিশনে বিএনপির বড় বড় প্রার্থীরা দাঁড়িয়েছে। হয়তো ও একা এটা করতেছে না, একাই সাহসী পাবে না, কারণ ও রংপুরের ছোট্ট মিঠাপুকুর গ্রামের একটা ছেলে। ওর বাবা মা গৃহিণী, ওর বাবা একটা দোকানে কাজ করে, ওর বোনেরা স্কুল টিচার। সো হি ডাজন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ ইন্টেলিজেন্সি পাওয়ার অর গাট, সাহস নাই টু ডু দ্যাট কাইন্ড অফ ভিডিও। ওর সাথে আরও বড় কোনো মাথা বা কেউ আছে, এটা আমি জানার জন্য এবং ওকে সারেন্ডার করার জন্য আর লাস্ট 2.5 ঘন্টা রিকোয়েস্ট করলাম। ও মানে যখনই জানলো সারেন্ডার করতে হবে, সাডেনলি হি স্কেয়ার্ড অ্যান্ড হি সেইড না না বাবু, আমি তো এরকম কিছুই করি নাই, অনেক পছন্দ করতাম, রাগের মাথায় কিছু একটা করে ফেলছি হয়তো বা। প্রতিবার ওয়েন এভার হি বিট মি লাইক দ্যাট অ্যান্ড বিট মাই চাইল্ড, 2 থেকে 3 দিন পরে ওর কাছে মনে হয় ও রাগের মাথায় করছে। রাগের মাথায় একদিন আমাদেরকে মেরেও ফেলবে এবং বলবে ও রাগের মাথায় করছে, উপজেলা ইলেকশন করা যাবে না, এই জন্য এইগুলো করতেছে। 2 দিন পরে বলবে আমি তো রাগের মাথায় করছি।
সো আমি তো ইলেকশন করব, বিকজ এটা আমার দাদির সম্মান, আমার বাবার সম্মান, আমার মেয়ের স্কুলের সম্মান, আমার সম্মান। আমার সামনে রিলিজ হবে নতুন ফিল্ম পাপের পরে। সো এত কিছু বাদ দিয়ে আমি একটা স্ট্রাগলার নিউ কামার অ্যাক্টারের ছোট ছোট ওই রাগের মাথার জন্য এত বড় রিস্ক তো নিব না। তাও আমি লাস্ট 2.5 ঘন্টা আমার এলাকার ইলেকশনের নমিনেশনের প্রচারণা বাদ দিয়ে, আমার মেয়েকে বাসায় একা রেখে, সব কিছু বাদ দিয়ে আমি বসেছিলাম। ওসি স্যার কিন্তু অনেক আগেই বলে দিছে, ম্যাডাম আপনি এজার দিয়ে চলে যান, বাট আই গেভ হিম দ্যাট কাইন্ড অফ টাইম। 2.5 ঘন্টা সময় দিলাম টু সারেন্ডার। তো বলো তোমার সাথে আর কে আছে? অবশ্যই তোমার সাথে কেউ না কেউ আছে। তো তুমি নিশ্চয়ই শর্টকাটে টাকা ইনকাম করার জন্য একা এত বড় সাহস করো নাই, তোমার সাথে আরও লোক আছে। তুমি তাদের নাম ডিসক্লোজ করো, বিকজ তারা এলাকাতে আমার জন্য থ্রেট। আমার জানতে হবে ওয়েন এভার তোমার 1 মাসেরই তো হাজব্যান্ড ছিলা, তো হাজব্যান্ড হিসেবে তোমার এতটুকু দায়িত্ব না আমাকে ব্ল্যাকমেল তোমার সাথে আর কারা কারা করতেছে, লেট মি নো দেয়ার নেম। আমাকে তাদের নাম তোমার জানানো তো উচিত। সারেন্ডার করো এবং তাদের নাম ডিসক্লোজ করো, আমি মামলা উঠায় নেব। যেখানেই থাকবা হয়তো এতটা হ্যারেস হবে না। এখন ওয়ারেন্ট হবে, গলা ধরে টেনে নিয়ে আসবে এখানে। মানিকজন তো পরিবারে থাকবে না, পরিবার তো ভালো তোমার, এতটুকু কেন নামাচ্ছ পরিবারকে? তুমি স্ট্রাগলার। আমার উচিত ছিল তোমাকে একটা সিনেমা করে ছেড়ে দেওয়া। বিয়ে করার সিদ্ধান্ত ভুল ছিল, খারাপ ছিল, আমার আরও ভেবেচিন্তে করতে হতো। বাট আমি না তোমার ফ্যামিলি দেখে এতটা ইমপ্রেসড, যে এতটা ভালো ফ্যামিলি, কিছু করার নাই। এই ফ্যামিলিতে যে তুমি এরকম হবা আমার তো মাথায় আসে নাই। বাট সারেন্ডার ইউর সেলফ অ্যান্ড ডিসক্লোজ দেয়ার নেম। যারা এই যে আমাকে ডাইরেক্ট থ্রেট দিচ্ছে যে উপজেলা ইলেকশন থেকে সরে দাঁড়ান, নাহলে আরও এরকম অনেক ভিডিও যাবে। এটা তো বোঝাই যাচ্ছে এটা আমি না। ভিডিও এখন আমি এই যে আমার সব সাংবাদিক ভাইদেরকে দিব, ডিসক্লোজ দ্যাট। এবং এটা সাইবারে গেছে না, সাইবার থেকেও চলে আসছে, ইট ইজ নট মি। সো তুমি যেটা করছো ভুল করছো, বাট তোমার যেটা আছে নেশার ভিডিও সেটা রিয়েল, সাইবার থেকে সেটা রিয়েলিটি আসছে, আমারটাই আয় আসছে। সো এক্স হাজব্যান্ড, disclose their name who supported you to আমাকে ইলেকশন থেকে সরানো। আচ্ছা, আপনার এক্স হাজবেন্ডের নাম কি? জাহিদ হাসান জন। এই যে তোমার এম আর কি একটা, যে একটা সিনেমা আছে না রাসেলের, নতুন যে নাসের ভাই সৈকত নাসিরের, মাসুদ রানা, রাইট, মাসুদ রানা যে ভিলেন ক্যারেক্টার করছে। দেখো তোমাকে আমি এতটুকু করে দিচ্ছি, তুমি গত 18 বছরে স্ট্রাগল করে যেটা করো নাই, তোমার নামই কই জানে না, আমি তোমাকে অতটুকু ফেমাস করে দিচ্ছি। তোমাকে এই মাসুদ রানাতেও কেউ দেখতো না, 2 থেকে 3টা সিন পরে নাসির সব কেটে দিছে তোমার। আমি অতটুকু রাখছিলাম, নাসির আমার রিকোয়েস্ট অনুযায়ী এতটুকু রাখছিল তোমাকে। দেখো তোমাকে কত ফেমাস করে দিচ্ছি। জাহিদ হাসান জন, স্ট্রাগলার এখন আর থাকবা না। এখন তুমি জেনুইন ন্যাচারাল লাইফের ভিলেন। ওখানে তো সিনেমার ভিলেন ছিলা, ওই দেখো পাশ থেকে বলতেছে আমার বডিগার্ডের ভিলেন। ওখানে তো তুমি সিনেমার ভিলেন, এখন তুমি রিয়েল লাইফ ভিলেন। বাট তুমি মিডিয়া ইন্ডাস্ট্রিতে আর কিছু করতে পারো না, এটা আমি রিটেন দিব লিখিত, কোথাও কিছু করতে পারবা না। ইউ সাপোজ টু সারেন্ডার। গত 2.5 ঘন্টা ধরে তোমাকে আমি সুযোগ দিচ্ছিলাম টু সারেন্ডার, কারণ অনেক পছন্দ করে বিয়ে করছিলাম তোমার জন্য। আমি তো ডিল ছিলাম না, ডিল ডিল। আই অ্যাম নট আ ডিল। টাকার জন্য বিয়ে করলে আমাকে কেন ভাইয়া? টাকার মানুষের অভাব আছে? আমার তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড শেষ করে দিচ্ছ তুমি এই ধরনের। অবশ্যই আমি তো এটাই ওকে ডিসক্লোজ করতে বলছিলাম, যদি টাকাই হয় ওকে আই উইল। আমি তো গত 6 মাস ধরে ওকে টাকা দিচ্ছি, ওর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব আমার দেয়া, হাতের আইফোন, এভরিথিং ওয়াজ মাইন। কিন্তু আমার কথা হচ্ছে শুধু টাকাই যদি ইস্যু হয় তাহলে এটা কি? শুধু টাকা তো দিচ্ছিলাম, আমি কখনো না করিনি, শুধু টাকা না, কোনো কিছু আমি না করিনি। বাট এইটা কি? ইলেকশনের 1 মাস আগে এইটা কি ভিডিও? এবং পুরা মুন্সিগঞ্জ, পুরা শ্রীনগরকে জানাই দিব এটা কি ভিডিও। শ্রীনগরকে কি জানাবে? এবং এখানে লিখছেও আমাকে কিন্তু কেউ চেনে না, তোমাকে সবাই চেনে। ও জাহিদ হাসান জন, ইউ অলসো নো দ্যাট, যে তোমাকে কেউ চেনে না। দেখো তোমাকে আমি চিনাই দিচ্ছি সবাইকে। জাহিদ হাসান জন একটা ব্ল্যাকমেইলার। ডাক্তার জাকিয়া কামাল মুনকে বিয়ে করছে নির্দিষ্ট কিছু চুক্তিতে, যে তাকে আমি সেট করে দিব লাইফে। আমি তোমাকে সেট করার জন্য বিয়ে করি নাই। আমি সেট এরকম অনেক ছেলেকে করছি, কিন্তু সবাইকে তো আমি বিয়ে করবো না। যাকে আমি সেট করবো তাকে আমি বিয়ে করবো না ভাইয়া। যাকে বিয়ে করবো সে আমার পার্টনার, আমার ছায়া, আমার প্রতিটা উত্থান পতনে আমার সাথে থাকবে। আমার ইলেকশনে মাঠে তোমার পোস্টার লাগানোর বদলে তুমি ভিডিও করে ব্ল্যাকমেইল করতেছো। ও হোয়াট আ শেম। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে এই পর্যন্ত আপনার এক্স হাজবেন্ডকে, সর্বশেষ প্রশ্ন এটা আমার,
যেহেতু মধ্যরাত হয়ে গেছে একটু জানবো যে এ পর্যন্ত আনুমানিক কত টাকা দিয়েছে? অগণিত, আমি কখনো তাকে না করিনি। আনুমানিক অনেক, আমি কখনো ওর জন্য হিসাবই তো করি না। আইফোনের দাম 2.5 লাখ টাকা প্রতিদিন। প্রজেক্টর, কম্পিউটার, ল্যাপটপ, মনিটর, যা যা চাচ্ছে। পাঞ্জাবির দোকানে ঢুকে কখনো আমি 20 টাকা চোখে পাঞ্জাবি দিইনি। অ্যান্ড আই হ্যাভ ইচ অ্যান্ড এভরি ডকুমেন্টস, ইউ নো না, আমার কাছে সব ডকুমেন্ট আছে হাসান সাহেব। সো প্রবলেম হচ্ছে আমি কিছু বলিনি সম্মানের ভয়, তার মানে এটা না যে আমি সবসময় চুপ থাকবো। সবসময় চুপ থাকাটা আমার ওই কোনো উইক পয়েন্ট না, ওইটা আমার স্ট্রংনেস ছিল যে আমি কতদিন সহ্য করতে পারি। কারণ সবাই তো আমাকে থুতু দিবে না যে আমি পছন্দ এরকম কেন করলাম। এত বছর পরে জাকিয়া মাহা কিন্তু সবার ড্রিম, তো ড্রিম এ ধরনের ব্যাড ড্রিমকে যে চয়েস করলো, এটা তো উত্তর আমাকে দিতে হতো না। এই জন্য আমি এতদিন কিচ্ছু করিনি, কোনো থানা, কোনো পুলিশ, কোনো কিছু করিনি। বাট আমি এবং গত 2.5 ঘন্টা আমি থানায় বসা, বারবার করে সারেন্ডার, এটারও স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি সাংবাদিকদের। আমি তোমাকে সুযোগ দিচ্ছি, সারেন্ডার ইয়োর সেলফ অ্যান্ড ডিসক্লোজ দেয়ার নেম। যারা মুন্সিগঞ্জে তোমাকে এইসব ভিডিও করতে হেল্প করতেছে, যারা এইসব বুদ্ধি দিচ্ছে যে ম্যাডামকে এগুলো করে ব্ল্যাকমেল করো, কারণ তুমি ঢাকায় তো কিছু করলা না, সব কিছু তুমি শ্রীনগরে কেন? শ্রীনগর মুন্সিগঞ্জে ছড়াবো, শ্রীনগরে তোমাকে নাই করে দিব, শ্রীনগরে তোমাকে দেখায় দিব, কেন ঢাকায় দেখাও? শ্রীনগরে আমার ইলেকশন এলাকা না? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আপনি 6 মাস ধরে ওনাকে টাকা দিচ্ছিলেন, তখন কেন আপনি আইনি পদক্ষেপ নেন? সম্মান, আমি তো পছন্দ করে বিয়ে করছি ওকে, মানুষ কি বলবে? সে চাইতো তো, আমি এখন না করলে সে আমাকে মারতো। এই যে আমি 2 টাইমস হসপিটালে ভর্তি হয়েছি, আইসিইউতে ছিলাম। বললামই তো, সম্মান, অনেক পছন্দ করতাম ওকে আমি। আমার কাছে মনে হয়তো কোনো না কোনোভাবে অসুস্থ হয়তো, কারণ ও মারার পরে যখন আমি হসপিটাল থেকে বাসা আসতাম, ও ওই যে আমার বডিগার্ড জিজ্ঞেস করেন, ও এমন কাঁদতো মানে যে কেউ বলে যাবে, ওর বলে মনে থাকে না, ও মারার পর কিছু বলে মনে রাখতে পারে না, বলে জিন আমাকে ধরছিল, কি জানি বলে না, কেউ ধরে নিয়ে আসছিল, মনে করতে পারে না, ওর উপর তখন কিছু একটা ভর পড়ছিল, সামথিং লাইক দ্যাট। আপনি কোন কারণে আপনি বলছিলেন যে সে আমার সঙ্গে সমঝোতা করবে, আমার সাথে সমঝোতে আসে, নাকি আইনের শাস্তি দেওয়ার জন্য, নাকি আপনাকে সমঝোতা আনার জন্য? না না, আমি তো জিডি এই যে এখন করলাম, 2.5 ঘন্টা পরে করলাম তো। আমি 2.5 ঘন্টা আগ পর্যন্ত আমি না জিডি করতাম, না প্রেস কনফারেন্স করতাম, না কিচ্ছু করতাম না। ও এসে সারেন্ডার করে আমাকে নামগুলো বলতো, আমি সম্মানের সহিত কোনো কিছু না করে তোমাদেরকে টাটা বাই বাই বলে শুধু একটা গিফট দিয়ে চলে যেতাম। না প্রেস কনফারেন্স করতাম, না জিডি করতাম, না কিচ্ছু না, কারণ পছন্দ করে আমি বিয়ে করছিলাম। তাকে অতটুকু সম্মান আমি দিতাম। 6 মাস আমি কিচ্ছু করিনি, এখনও করতাম না। যদি ও এখন এসে সারেন্ডার করে তাদের নাম ডিসক্লোজ করতো যারা ওকে এইসব কুবুদ্ধি দিচ্ছে, কারণ ঢাকায় কিচ্ছু করে না ও, সব কিছু ওর মুন্সিগঞ্জে, সব কিছু ওর শ্রীনগরে। কেন ভাইয়া? না, এটা এই তো ও যেগুলো করতেছে সেগুলোর জন্য একটা স্থানীয় হেল্প লাগবে ওর। আমি তো স্থানীয়, ওখানে আমি উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট, এবং ও উপজেলাতে যেখানে যেখানে যা যা করতেছে, এই যে লোকেশনগুলা ও ভিডিওগুলা, ওকে ওখানে লোকাল কোনো বড় কেউ সাপোর্ট দিচ্ছে। কুবুদ্ধিটা দিচ্ছে আপনি বললেন, মানে এই কুবুদ্ধিটা কেন দিচ্ছে আপনার মনে হয়? আমি ওখানে সবচেয়ে স্ট্রং ক্যান্ডিডেট, কেউ জিতবে না। যদি আমি জীবিত থাকি জিতে যাব। জীবিত থাকলে আমার এগেস্টে 6 জন দাঁড়াইছে, আমার ধারের কাছে আসতে পারবে না কেউ। আমি জীবিত যদি থাকি জিতে যাব। আচ্ছা, আপনি জীবিতের কথা যেতে কথা, তার মানে কি আপনি মনে করছেন প্রাণনাশের হুমকিও আছে আপনার? প্রতিদিন আসতেছে, আমার জানালা ভাঙতেছে, এখান দিয়ে তীর চলে গেছিল আমার। আপনি কি মনে করছেন তাকে দিয়ে আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা বা এবং সে নিজেকেই নিজে টার্গেট বানাচ্ছে, সে নিজেকে দাম উঠাচ্ছে, আমি আমাকে বেচবো, তোমরা কিনো। এই যে মেম্বারদের ভিডিও দেখেন, মেম্বারদের ভিডিওতে প্রমাণ হয় ও নিজেকে কত টাকায় বেচতেছে। সেক্ষেত্রে জিনিসটাকে এরকম হতে পারে যে তাকেও কেউ ব্ল্যাকমেল করছে, ব্ল্যাকমেল করে এগুলো করাচ্ছে। সে ব্যাকমেল করলে আমি তার সবচেয়ে বড় শক্তি, আমার সামনে মুন্সিগঞ্জ থেকে দাঁড়াতে পারে না ভাইয়া। সো আমার ওকে যদি কেউ থ্রেট, আমি তো 2.5 ঘন্টা এই জন্য বসছিলাম, ডিসক্লোজ দ্য নেম। তোমার যদি কোনো থ্রেট থাকে, তোমার যদি কোনো ভয় থাকে, তোমার যদি কোনো অসুবিধা থাকে আমাকে বলো, আমাকে তাদের নাম বলো, আমি সব কিছু সমাধান করব। মুন্সিগঞ্জ, শ্রীনগরে, ঢাকায় তো আমি আসছি তোমাকে সুযোগ দেওয়ার জন্য, আমি তো ঢাকায় আসতামই না। আমি রবিউলকে ফোন দিয়েছি 6:30টায়, ঢাকায় পৌঁছাইছি 9:30। তোমরা তো তখন বসছিল না, 9:30টার সময় আমি ঢাকায় এসেছি। এখন যেহেতু থানায় কি করবে, মামলা না জিডি? একেবারে স্টেট মামলা করছি আমি, সাইবার মামলা 2টা মামলা দিয়েছি আমি। সে যদি আপনার সাথে যদি কোনো নেগোসিয়েশনে আসে, নিকোজিশনে আসার জন্য 2.5 ঘন্টা সময় দিলাম তো। 2.5 ঘন্টা আমার সব কিছু বাদ দিয়ে, প্রচারণা বাদ দিয়ে, সব বাদ দিয়ে আমি বসছিলাম তো তার জন্য। ওসি তো বারবার বলতেছে ম্যাডাম করেন করেন করেন,
ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা, মামলা তো রুজু হয়ে গেছে, এখন যদি যোগাযোগ করে সেক্ষেত্রে আপনি কি বলবেন? এখন করলে তো লাভ নাই। এতক্ষণ তো সম্মান দিলাম, তো কিছুই তো করতাম না। এই যে রিলিজ হচ্ছে, লাইভ যাচ্ছে, সব তো লাইভ যাচ্ছে। থ্যাংক ইউ।